এনসিপি কেন আছে অন্য কোনো দলের বদলে, এটা নিয়ে আমি আসলে নিজে একটু সন্দিহান। বিএনপি বাংলাদেশের সরকারে কতবার সরকার পরিচালনায় ছিলেন, তাদের সাইজ কত বড়, এটা নিয়ে খুব বেশি আলোচনা নেই। সো বিএনপি এখানে থাকাটাই স্বাভাবিক। বাংলাদেশ আওয়ামী লীগ যেভাবে জনগণের বিরুদ্ধে কাজ করেছেন, সেখান থেকে আমরা বিশ্বাস করি তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত এবং করা হয়েছে। পাঠাও চলো দেশি ভাইবে, পাঠাও কার ইন্টারসিটিতে 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট, ডাউনলোড নাও। তারপর তাহলে ওই ভোটের অনুপাতে বিগত যে নির্বাচনগুলো হয়েছে, সেখানে ভোটের অনুপাতে বাংলাদেশ জামাতে ইসলাম এবং বাংলাদেশ জাতীয় পার্টি ছিল, জাতীয় পার্টিও ছিল আওয়ামী লীগের সাথে, সো সেখানে ওটাও বাতিল। সো জামাতে ইসলামের নাম যদিও তাদের নিবন্ধন এখনো নেই, গতকাল যদি অ্যাপেলেট ডিভিশনের রায় এসেছে, তবে তবুও তাদের থাকাটাও জাস্টিফাইড আমি মনে করি। এনসিপি কেন আছে অন্য কোনো দলের বদলে, এটা নিয়ে আমি আসলে নিজে একটু সন্দিহান। এনসিপি কে নিয়ে একটা ফলস ন্যারেটিভ তৈরি করা হয়েছে যে বাংলাদেশের যে জুলাই আন্দোলন, হাসিনা সরকারের পতন, এই সবকিছু ঘটানো হয়েছে এই এনসিপির মাধ্যমে। যারা ঘটিয়েছে তারা তারপর পরে যে এনসিপি তৈরি করেছে, এই কারণে এই সরকারকে তাদের চাকরি দিয়েছে এনসিপি, এবং এই কারণে এনসিপি একটা মেজর পার্টি। এই ন্যারেটিভের যতগুলো জিনিস আমি বললাম প্রত্যেকটা ভুল। এক, জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের কিছু সংখ্যক নেতারা নিশ্চয়ই এনসিপিতে আছেন। দ্যাট ডাজন্ট মিন এনসিপি জুলাই আন্দোলনে কোনো ধরনের নেতৃত্ব দিয়েছেন। দ্বিতীয়ত, এনসিপি রাজনৈতিক দল হিসেবে যখন ফর্ম করেছে তখন তারা সরকার থেকে বেরিয়ে এসে ফর্ম করেছে, সো তার মানে এটা সরকারের পৃষ্ঠপোষকতা প্রাপ্ত দল। এইটা সব জায়গায় আলোচনায় আসা এটা দুঃখজনক। একই সাথে এনসিপির পাবলিক সাপোর্ট কতখানি আছে এটা যেহেতু আমরা জানি না, এনসিপির লিগ্যাল নিবন্ধন পর্যন্ত নাই, এবং সরকার তবুও তাদের সাথে বারবার বসছেন। এই জায়গাগুলো নিয়ে এই ফলস ন্যারেটিভ ক্রিয়েশনের জায়গায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মতো একটা ইনস্টিটিউশন যদি সহযোগী হয়, তাহলে এটা অত্যন্ত দুঃখজনক বলে আমি মনে করি। এনসিপি থেকে একটা কথা এসেছে যে নতুন কনস্টিটিউশন লাগবে, এবং তারা নতুন কনস্টিটিউশনে একটু নতুন, সবাই জানেন কিনা আমি জানি না, বাট তারা নতুন কনস্টিটিউশন কেন হইতেই হবে, এটা ছাড়া হবে না। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট না, কনস্টিটিউশন রিফর্ম না, একদম নতুন কনস্টিটিউশন লিখতে হবে। এইটা তাদের বলার মেইন কারণটা তারা নিজেরাই গত কয়েকদিনে পরিষ্কার করেছেন। তারা বলেছেন যে যদি নতুন কনস্টিটিউশন লেখা না হয় এবং যদি হাসিনা সামনে ফেরত আসে, তাহলে প্রচলিত আইনের মাধ্যমে এই এনসিপি নেতা বা জুলাই আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে ফাঁসির কাঠগড়ায় ঝুলানো যাবে। এটা তারা কিভাবে বললেন আসলে আমার কাছে একেবারেই পরিষ্কার না। প্রথমত, মিথোলজি হাসিনা ফেরত আসবে, এটা সম্ভব না। এই ধরনের মিথোলজি কিন্তু হাসিনাও চালাতো, যে নির্বাচন হলে 10 লাখ লোক মারা যাবে। মারা গেছে ভাই, মানে হাসিনা সরকার তো পড়েছে, মারা গেছে, যায় নাই। এই ধরনের ফলস মিথোলজি নিয়ে আমরা লাফালাফি না করি, খেলাধুলা না করি। প্লাস আপনি যদি কনস্টিটিউশনালি ইনডেমনিটি দিয়ে দেন, এটা রুল অফ ল কে ভঙ্গ করে। ইনডেমনিটি এর আগে বাংলাদেশের 54 বছরের ইতিহাসে কে কে দিয়েছে, সেটার কি কি রেজাল্ট হয়েছে, এইটাও কিন্তু পরিষ্কার। হাসিনা কম ইনডেমনিটি দেয় নাই, আজকে ইনডেমনিটি থেকে কে বাঁচাবে? সো এই যে এইগুলো আসলে খুবই বাজে মিসরিপ্রেজেন্টেশন। তাদের রোল যে এনসিপি কি করেছে, তারা যুদ্ধ করেছে, তারা যুদ্ধ করে যেটা করেছে, না যুদ্ধ হয় নাই তো ভাই, আন্দোলন হয়েছে। এবং ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি আপনি যেই সময় যেই আকারে যার বিরুদ্ধেই করেন না কেন, সেটা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। সো যদি এনসিপির কোন নেতৃবৃন্দ এইগুলো ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির সাথে জড়িত থাকে, তাহলে আগামীতে কোনো না কোনো সময় সেটার বিচার হইতে হবে।